আচ্ছা খোলো, খুললেই হবে। চলো হ্যাঁ কোনটা? হ্যাঁ বলছে যে ওনারা নামলে রংপুরে। হ্যাঁ 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 আসো 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 আসো। আজকে নিয়ে জিহানের দ্বিতীয় দিন হবে স্কুলে যাওয়া। তাড়াতাড়ি আসো জিহান, আজকে তাড়াতাড়ি হয়েছে একটু একদম কালকে একটু লেট হয়ে গেছিলো মুর সাথে ঘুম পাড়াইতে গিয়া না বাবা। আজকে একদম পারফেক্ট সময়। তাড়াতাড়ি আসো জিহান, আস্তে আস্তে সাইড দিয়ে। তো তোমার তো পানি বইটা দেওয়া হইলো না আজকে। পানি আছে যেটুকু একটু খাইলে হবে। পানি আছে তো। হ্যাঁ তোমার টিফিন বক্স কিনতে হবে। কালকে তো গেছিলাম কিন্তু বন্ধ পাইছি ওই দোকানটা, বুঝছো? এদিকে তাকাও। তোমার স্কুল কি ভালো লাগে? ক্লাস কি ভালো লাগে? আসসালামু আলাইকুম। আয়াত তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এই তো জিহানকে নিয়ে স্কুলে যাচ্ছি, মা আর ছেলে মিলে স্কুলে যাচ্ছি। সবাই দোয়া করবে আমার মনের সাজানো পূর্ণ হয়। আসো। আসলে প্রথম ক্যামেরার সামনে আসতেছে, এই জন্য কেমন যেন একটু আনিজি ফিল লাগতেছে, এই জন্য অত কথা বলতে পারি না। কালকে শুধু একটু আসলামই, আর অত বেশি কথা বলি নাই। তো আজকে ভাবতেছি একটু করে আইসে তোমাদের সাথে ইন্ট্রোডিউস হবো। চলো জিয়ানকে নিয়ে স্কুলে যাইতেছি, আর স্কুল থেকে এসে আবার ইরাকে খাওয়ায় রান্না বান্না শেষ করে আবার জিয়ানকে 12:30টার সময় নিয়ে আসতে যেতে হবে। জিয়ান তাড়াতাড়ি আসো। এদিকে আসো, এদিকে অনেক সুন্দর শাক হচ্ছে। জিহানকে স্কুলে দিয়ে আসলাম, আর হলো আমি এখন বাসায় চলে যাব। আর আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে জিহানের জন্য টিফিন বক্স কিনি নাই। টিফিন বক্সটা কিনতে হবে। এই বাংলাদেশে দেখলাম টিফিন বক্সের অনেক দাম, 1000-1500 টাকার নিচে কোনো টিফিন বক্স নেই। তো এইগুলো একটু দেখলাম, কিন্তু টিফিন বক্সগুলো অনেক ভালো, ভিতরে স্টোনের, আর অনেকগুলো অনেক ভালো মানের প্লাস্টিকের, আর বেশিরভাগই কাচের বা স্টোনেরগুলো। এখন বাসায় চলে যাব। স্কুলের সামনে গার্ডিয়ানরা বসে আছে সবাই। এখান থেকে জিহানকে স্যান্ডউইচ কিনে দিলাম। এই তো দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। দুপুরে রান্না হচ্ছে আজকে বটবটি দিয়ে, আলু দিয়ে, আর এই যে মাছ, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর হলো গিয়া মিষ্টি কুমড়াটা ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজি হলো মুস্তাদের জন্য। মুস্তাদকে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি খাওয়ালে পেটটা একটু নরম নরম থাকে, আর মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন, এই জন্য মুস্তাদকে একটু মিষ্টি কুমড়া দিয়ে আর কি করব, ভাত খাওয়াবো। আর হলো এখানে হলো ডাল বসাই দিছি, আম দিয়ে হলো ডাল রান্না করব। আর এইখানে ভাত আমার হয়ে গেছে, ভাতটা রান্না শেষ। ডাল আর মাছ রান্না করে শেষ হলে আমি কাজকর্ম শেষ করে আবার জিহানকে 12:30টার সময় নিয়ে আসতে যেতে হবে। কিন্তু আজকে হলো জিহানের ছুটি 11টার সময়, তো 11টার সময় যাইতে হবে। এই তো আমি হলো মাছটাকে এখন ভেজে নেব, ভাপা রান্না করে এসে নিলাম। এটা হলো ডাল রান্না করা হয়ে গেছে আমার। এই যে ডাল দেখেন, আম দিয়ে ডাল রান্না করছি, সাথে ধনিয়া পাতাও দিয়েছি, আর এই যে ধনিয়া পাতা এখানে রেখে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য।
আরে হলো আমি মাছ ভাজতেছি, মাছ ভাজার শেষে আলু দিয়ে মাছটা রান্না করে ফেলবো, এরপরে দুটো বেরিয়ে যাব, কারণ আজকে 11টার সময় জিহানের স্কুল ছুটি হবে, এই জন্য কালকে স্কুল জিহানের বন্ধ। আর এই জন্য হলো তাড়াহুড়া করতেছি আর কি, যেন তাড়াতাড়ি করে রান্না বান্না করে তাড়াতাড়ি উড়ে নিয়ে আসতে যেতে পারি। তো পুরো ভিডিও দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। এই কড়াইগুলোতে মাছ এত সুন্দর উঠে, বিশ্বাস করেন সেটা বলে বুঝতে পারবেন, অনেক সুন্দর মাছ উঠে যায়, খুব সুন্দর মাছ ভাজা হয় আর তেল খুব কমই লাগে, অনেক কম লাগে তেল এই এই ইয়াটা কড়াইতে। এটা কড়াইগুলো আসলেও অনেক ভালো আর খুব সুন্দর মাছ ভাজা হয়, তেল কম হয়, এই জন্য ভালোই লাগলো আর দামও কম। ফ্রাইপ্যানের মতো তো দাম না, আর ফ্রাইপ্যানের যে কালার প্রলেপটা উঠে গেলে তো ফ্রাইপ্যানটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা আর নষ্ট হবে না, এটা যতদিন আছে অনবরত চলবে, আনলিমিটেড আর কি। तुम्हारे साथ तो हूँ गए दीतेसी 3 तला खाला तो देने কি দেন নাই बनाए थे ही खाला ही नहीं करे 3 তারা খালা কি আমার খালা? ইরা हूँ गए देने तो হ্যাঁ পোলা মেয়ে বড় হয়ে গেছে, আর কেউ নাই, আর আমার কুড়ি কাটি তো আর বুঝা খুঁড়া দিয়া যাইতে পার কি কোনো। ইরা কি হইলো, ইরার চুলের জ্বালায় ইরার না সব একখানা বেরিয়েছে। কি হয়েছে ইরা, তুমি কি খাচ্ছ? কি খাও? দুধ খাও? ইরা এই কনডেন্স মিল্ক খাচ্ছে আর জিহান লেখাপড়া শেষ করলো মাত্র। জিহান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালোই পড়ছে, অনেক সুন্দর পড়ছে, এখন একটু খেলাধুলা করতেছে। মুশরাতের কি হলো? কি হয়েছে মুশরাত? কান্না, মুশরাত শুধু কান্না করে। ভাইয়া কি করে দেখো, পতাকা কিনছিল ভাইয়া, সে পতাকাটা কি করছে মা? না